নির্বাচনের পরও যেন জুলাই আগস্ট হত্যার বিচার থেমে না যায়, রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টি থাকবে বলে প্রত্যাশা জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে দেয়া সাক্ষ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গত ১৫ বছরের দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য ন্যায় বিচার দাবি করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু অন্য একজনের সাক্ষ্য জেরা সম্পন্ন না হওয়ায় তার সাক্ষ্য নেওয়া যায়নি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট। বাকি বিচার প্রক্রিয়ায় যেন ধারাবাহিকতা থাকে সে দাবি জানান তিনি। বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে, তার প্রক্রিয়া অনুযায়ী। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এদিকে দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিগত সরকারকে ফেসিস্ট উল্লেখ করে তিনি আগামীতে যাতে কেউ ফেসিস্ট হতে না পারে সেজন্য ন্যায় বিচার দাবি করেন। উনি আশা করছেন বাংলাদেশে এই বিপ্লবের মাধ্যমে, এই বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে, এই আকাঙ্ক্ষা থেকে, জনগণের আকাঙ্ক্ষা, এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে এই বলে এবং শাস্তি দাবি করে ১৪০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, ২০,০০০-এরও বেশি মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। তাদের যে পরিবার, তারা যে শোক এবং কষ্টে আছে, এই বিচারের মাধ্যমে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, তাদের শোক কিছুটা হলেও লাঘব। পরে মাহমুদুর রহমানকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। জেরা শেষ না হওয়ায় বুধবার সাক্ষীকে আবারও জেরা করা হবে। সেদিন নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।